এই বেসনটা তৈরি করতে যে ঝামেলা, এটা সহজে মিশ না হলে সমস্যা ভুলবে না, কিচ্ছু না। এটাকে এখন এতভাবে কসলাই 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 বেসনটার এই যে গুলাই, তারপরে ঠিক হইল। তো আজকে আমরা ডিম চপ বানাবো, আর এই যে পেঁয়াজু বানাবো, আলুর চপ বানাবো, ডিম চপ বানাবো, বেসন গুলাচ্ছি, আর এই যে বেগুনি কেটে রাখছি, আর শরবত এক পাতিলা গুলায় রাখছি। তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা তো আমাদের ভালোবাসার মানুষ, তার জন্য একটু শেয়ার করি। খেজুর ভিজিয়ে রাখছি এক বাটি পানি দিয়ে, যত ময়লা থাকলে এটা উঠে যাবে। আর এক বাটি পেঁয়াজ কাটছি, রোজার মধ্যে অনেক পেঁয়াজ লাগে, পেঁয়াজের কোনো হিসাব করা যায় না, এত পরিমাণ পেঁয়াজ লাগে রোজার মাস ঘরের বাইরে। তো আমি এখন ডিম চপের জন্য আলুটা মাখবো, ধনিয়া পাতা কেটে রাখছি, আলুটা চটকে রাখছি, এখন যত মশলা আছে সব কিছু দিয়ে তারপরে যে ডিম চপটা বানাবো। তো আপনারা আমার সাথে থাকেন, তো ভালো লাগবে। তো আমার তো ক্যামেরাম্যান নাই, এক হাতে করতে হয়। যে সব কিছু মশলা দিয়ে যে ডিম চপের জন্য সব কিছু মেখে রাখছি। এটা খানা আছে ধনিয়া পাতা, এই শুকনো মরিচ গুঁড়া, তারপরে সব কিছু দিয়ে ধনিয়া পাতা সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে এটা মাখলাম। আর এই যে ডিমটা আমি একটা ডিম দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে দিচ্ছি। তো এটা এখন ডাকাবো, তো দেখতে থাকেন। তো যে রোজা রমজানের দিন দেখে কেউ তারপর আর কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না, দেখছেন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে পেয়ারাগুলা, কলাগুলা। ইফতার উপরে সত্যি ইফতারের আগে মনে হয় সে সব খাইয়ে ফেললাম, কিন্তু বিশ্বাস করবেন কিচ্ছুই খাওয়া যায় না, একমাত্র পানিটাই ভালো লাগে। তো এই যে মাশাআল্লাহ আমার এই যে ডিম চপ হয়ে গেছে, সুন্দরভাবে ডিম চপ বানিয়ে ফেললাম। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ ডিম চপগুলা, ভাজলে মনে আরও অনেক সুন্দর হবে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে। আমার ভালোবাসার মানুষগুলো সব কিছু রেডি করে রাখছি, বিশ্বাস করেন সব কিছু রেডি করে রাখলে ভাজতে বেশিক্ষণ লাগে না, কিন্তু রেডিটাই করতে অনেক সময় যায়। এগুলা রেডি করে থাকলে ভাজতে 1 সেকেন্ডও লাগে না, সুন্দরভাবে ভাজা হয়ে যায় এগুলো সব কিছু। আর রেডি করতে যে কষ্টর বিষয় বলার বাইরে। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপরে ভাজা শুরু করে দিব। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার পাশেই থাকুন। তো এখানে বড় একটা রাখানোর জন্য বড় একটা বিয়ার থালা, বড় একটা থালা নিয়ে নিছি, এর মধ্যে ভেজে ভেজে রাখবো। তারপরে চামচ নিয়ে নিছি। তো আমার মনে হয় তেলটা গরম হয়ে গেছে, দেখি আমি আস্তে আস্তে একটু দিয়ে। তো প্রথমে বেসনটা নিব, বেসনটা নিয়ে তারপরে আলুর চপটা একটু দেখব বুঝছি কিনা, তাহলে বোঝা যাবে। এটা যদি ফুলে ওঠে তাহলে আমি বুঝবো যে তেল গরম হয়ে গেছে। তো প্রথমে এনে যে কিউট 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 দুইটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ করে ছেড়ে দিলাম। আর ওদিক দিয়ে চিল্লাইতেছে ফরাসি পড়বে দাদি, টিপটা বন্ধ করতে বলতেছে, সাউন্ড কমে দিতে বলতেছে, ও কার কে শুনে। তো সুন্দরভাবে এখন আলুর চপ ইয়াটা দিয়ে দেবো, ডিম চপটা। তো আমি ডিম চপটা বড় বড় এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি, কারণ আমি ডিমটাই করছিলাম এরকম লম্বা লম্বা করে, তাই শেপ বলে দিলাম লম্বা লম্বা করে। আপনাদের মন মতন দিতে পারবেন, সমস্যা নেই। এক এক করে দিয়ে দিলাম সব। আজকে বড় একটা থালা নিচে, এর মধ্যে সব কিছু ফেলবো। আর প্রত্যেকদিন একটা বলের মধ্যে বলের মধ্যে জায়গা হয় না কিছু না, কিপটামি করে কোনো লাভ নেই। সেই হাঁড়ি পাতিল এত ময়লা হয়। তার আগে তো ইফতার বেজে কত প্লেট বাসন বের হয়, দেখছেন এতগুলো প্লেট বাসন বের হয়। তারপরে ইফতার খেয়ে তারপরে এতগুলো হয়, তারপরে একটু টুকটাক নাস্তা খাইলে হয়, চা খাইলে হয় এতগুলো কাপ। তো আমি কেন শুধু শুধু টিপটামি করি বুঝি না, সে হাঁড়ি পাতিল হয়েই থাকে এতগুলা।
তো দেখতে থাকেন, আবার ভালো লাগবে ভিডিওটা। তো আমি একটা ডিম দিয়ে 6টা ডিম চপ বানাই ফেলছি, দেখছেন আমি কত গুণের। তো আমাদের কালকের কয়টা এগুলো ছিল, তাই ভাবলাম যে এগুলো সাথে দিয়ে দিব, নষ্ট করে কেন নষ্ট করবো, এত দামের জিনিসপত্র। তো এগুলো আমরা গরম তেলে ভেজে নিব। এই জন্য আমরা আলুর চপটা কম বানাইছি, ডিম চপটা বেশি করলাম। আর এখানে আলুর চপ আছে, এগুলোই হালকা ভেজে নিব, তাহলে ফ্রেশ মনে হবে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে আমার ডিম চপ হচ্ছে যতক্ষণ পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত উঠাবো না। তো আমি সেই অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় থাকেন দেখার জন্য। সাথে আছে আমাদের এই যে ধুকে এই যে ইয়ার থেকে আসছিল, রাজশাহী থেকে, তারপর ধুয়ে নিয়ে আসছিল 2 বাক্স। তো এই যে দই খাওয়ার পরে একটু দই আছে, আরেকটা খুলে নেই, আজকে খুলবো। তো খুব মজা ছিল রাজশাহীর দইটা। আর এই যে বললাম যে আপনাদের সাথে 1 পাতিলা শরবত আছে গুলাইছি। তারপরে শরবতটাই খেতে মন চায়, তো গোলাপ জল 1 পাতিলা বুড়াই ফেলছি। আর সাথে আছে অনেকগুলো চকলেট, ভালো লাগে তাই ভাবলাম শেয়ার করি। ও ভাইয়া কতগুলো বাজার নিয়ে আসছে, ওকে দিয়ে পাঠাইলো, তাই বাজারগুলো রিসিভ করতেছি। ক্যাম্পাস নিয়ে আসছে রাসানের, নিচে রেখে দাও। ইফতারের আগে ক্যাম্পাস কতগুলো নিয়ে আসলো আজকে, আর হয়তো বা জিলাপি আনছে। আর এখানে আলু পেঁয়াজ নিয়ে আসছে, আলু পেঁয়াজ নিয়ে আসছে, না সরি, আলু টমেটো নিয়ে আসছে। আর সাথে নিয়ে আসছে জিলাপি। ভাইয়া বাজারে গেছে, আমার কিছু আনতে, আবার টমেটো আনছে, কী করবে। তো এই যে সুন্দর জিলাপি নিয়ে আসছে ভাইয়া, আজকের ইফতারটা খুব সুন্দর হবে মাশাআল্লাহ। এই যে জিলাপি নিয়ে আসলো, আর এই যে আলুর চপ, কি ডিম চপটা হয়ে গেছে সুন্দরভাবে। তার এখানে আমি আপনার পেঁয়াজও বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে। আর পেঁয়াজের চুলাটা একটু কমাই দিচ্ছি, কেন পেঁয়াজের ডালটা ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম আসবে, যাতে কাঁচা কাঁচা না থাকে, তার জন্য। তো দেখতে থাকেন, ভালো লাগবে। আরেকটা টাইমের কাজ করেছি জানেন কি করছি, বেগুনি না বানাইয়া বেসন নিয়ে ফ্রিজে রেখে আসছি। এখন যেই থালার মধ্যে দেখি যে বেগুনিই নেই, এখন কথা এমন মনগুলা হয়েছে বলার বাইরে, বুঝাইতে পারবো না আপনাদেরকে। আজকে মালটা ছিল, মালটাটা খুঁজেই পাই না, পরে দেখি একটা বলের নিচে ছিল, মালটাটা কাটবো না বুঝছে। আস্তে আস্তে যে ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে, শসা, জিলাপি, আর এই যে ইফতারের আয়োজন। আর ইফতারের তো তরমুজ ছাড়া চলবে না, আজকে তরমুজটা খুব সুন্দর, মাশাল্লাহ লাল টকটক হয়েছে না খালা? ভাইয়া ভুলে যায় নাই, ভাইয়া শ্যামাই দুধ নিয়ে আসছে। আমার খালা বলছে, মা বলা যে কথা, ডিম নিয়ে আসছে, শ্যামাই রান্না করবো। ভাইয়ারে কইছি হলুদ লাগবো, ভাইয়া কি করছে মরিচের গুঁড়ো আনছে। এখন যদি বলি তাহলে তো আজকে ফাটাইব, বয়স করছি।